বাটুল, কাউকে ছাড়বি না, আমার কাছে টাকা নিবি। হ্যাঁ আপু। ওই সাথী, কিসের চাঁদা রে? মোহাম্মদ তো অসুস্থ, তাকে চিকিৎসা করাতে হবে, তার চাঁদা। তুই কি গ্রামের গরিব মানুষের জন্য ঠিকা নিয়েছিস নাকি? রোজ রোজ কারো না কারোর জন্য টাকা তুলে যাচ্ছিস। আমি টাকা দিতে পারবো না। আপনারা কেউ টাকা দেবেন না। তা পারবি কেনে? সন্ধ্যাবেলা বাড়ি বসে মাল গিলতে পারবি, হোটেলে মেয়ে নিয়ে ফুর্তি করতে পারবি, আর কারোর উপকার করতে গেলে তোদের অ্যালার্জি হয়। হ্যাঁ টাকা। রাস্তা জাম করে কি হচ্ছে এখানে? আপনাকে আবার আলাদা করে বলতে হবে নাকি? আপনি এভাবে মেন রোড কাট করে টাকা আদায় করতে পারেন না। মানুষ বিপদে পড়লে সব করতে হয়, কিছু সাহায্য করুন। আমার কাছে টাকা নেই। দেখে তো বড় লোক বাপের বেঁচে দেওয়া ছেলে বলে মনে হচ্ছে, আর আপনার কাছে টাকা নেই? তাড়াতাড়ি টাকা বের করুন। টাকা নেই মিন ক্যাশ নেই, ফোন পে চলবে? স্যার, যদি ফোন পে থাকতো না তাহলে রাস্তায় দাঁড়িয়ে এভাবে চাঁদা আদায় করতাম না। তাহলে কিছু করার নেই। তাহলে এক কাজ করুন, ওর পেছনে এটিএম আছে, ওখান থেকে টাকা তুলে এসে দিয়ে যান, কারণ আপনাদের মতো বড় লোকদের ছাড়া যাবে না। বুঝলিস না? টাকা না নিয়ে ছাড়বি না। মোটা রাত চলছে নাকি? একটা গরিবের প্রাণ বাঁচানো যদি গুন্ডামি হয় তাহলে সেটাই ভাবুন। শাকিল, তোমাকে যা যা বলেছি সব নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, মাটন, কাতলা মাছ, দেশি মুরগি, দই মিষ্টি সব রেডি আছে, শুধু ইলিশ মাছটা পাইনি। এই কি বলছো? বাঙালির যেটা সব চাইতে পছন্দের ইলিশ মাছ, সেটাই নিয়ে আসোনি? আমি ব্যবস্থা করছি স্যার। বাবু, কি হয়েছে বাড়িতে? এত ধুমধাম কিসে? ধুমধাম হবে না? আমার একমাত্র ছেলে 7 বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরছে। দাদা, তাড়াতাড়ি কাজ শুরু কর। প্রেসার ওষুধটা খেয়েছো? আরে সব খেয়েছি। এতদিন আমার খেয়াল রেখেছিস, এবার আমার ছেলের খেয়ালটা রাখ। ওই যে আমার ছেলে চলে এসেছে। मिलो दूर होगा साया क्यों खुदा तूने मुझे ऐसा এই কি অবস্থা তোর? বিদেশ থেকে বাড়ি ফিরছিস না কুস্তির আখড়া থেকে বাড়ি ফিরছিস? ড্যাডি এখানে এখানে ও এবারটা কাজ করে, তুই ওকে চিনিস? তোমার গাইয়া কোথাকার? আমাকে দেখে তোমার হাসি সাহস হয় কি করে? পায়ের জুতোকে মাথায় রাখলে ঠিক এমন অবস্থাই হয়। এগুলো তো হলো তোরই কাজ। আমি জানতাম নাকি ও আপনার ছেলে? কিছু মনে করিসনি, ও একটু রাগী। ঘরের অবস্থাটা কি করে দেখিছে? আর আমাকে বলে আনপড় গাইয়া। আমার কি দোষ? ভদ্রকে ঢুকবেন, লক করবেন তো? তোমাকে আমার ঘরে ঢোকার পারমিশন কে দিয়েছে? এটা আমার রোজগার কাজ, এই ঘর বাড়ি আমি পরিষ্কার করি। ড্যাডি, ড্যাডি, আপনার ড্যাডি নেই, ভোরবেলা ব্যাঙ্গালোর গিয়েছে। আপনার ঘুমে ডিস্টার্ব হবে বলে আপনাকে না খেতে নিষেধ করেছে। নেক্সট টাইম যেন তোমাকে আমার ঘরে না দেখতে পাই। তাহলে আপনার ঘর আপনি পরিষ্কার করবেন। এই সুমি, হ্যাঁ বাবু, সাথীকে আমার মনের কথাটা বলেছিস? আপনাকে তো বলেছি, আপনার মনের কথা আপনি বলবেন। উনি তো প্রেম ভালোবাসা পছন্দ করে না। করে তো একটা চাকরের কাজ, তার আবার এত দিমাগ কিসের? আমার নাম সাকিব, সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে ঘি তুলতে হয় সেটা আমি ভালো করেই জানি। ও এখন কোথায়? ও উপরে কাজ করছে। দেখো, আমার তোমাকে ভীষণ ভালো লাগে, অনেকদিন থেকে তোমাকে বলবো বলবো ভাবে, কিন্তু বলার সুযোগ নেই, তাই আজ বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ভয় পাচ্ছ কেন? দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার কি লাগবে বলো? টাকা পয়সা? এই নাও, এটা রাখো।
কিন্তু সবকিছু বিনিময় হলো তোমাকে আমার চাই। কি হয়েছে এখানে? স্যার, ও এই ঘর থেকে টাকা চুরি করছিল, আমি ওকে হাতে নাতে ধরে ফেলেছি। দেখছেন স্যার, দেখছেন বাচ্চার জন্য কিভাবে মিথ্যে কথা বলছে। আপনার ড্যাডি ওকে প্রশ্রয় দিতে মাথায় তুলছে। বিশ্বাস করেন স্যার, আমি মিথ্যে কথা বলছি। আমি চুরি করিনি। ওই আমাকে টাকা দিল। আর একটা কথা বলবে না। কথায় আছে না, জঙ্গলের প্রশ্ন তুমি যত রাজপাশে বসে খাও না কেন, সে কখনো জঙ্গল ভুলতে পারবে না। আজকের পর থেকে যেন তোমাকে এই বাড়িটা আর না দেখে। যাও এখান থেকে। দাদা, ফুল লাগবে ফুল? না, নেন না দাদা, মাত্র 10 টাকা। ঠিক আছে দাও। एक दूजे से हुए जुदा जब दादा, दूजे फूल লাগবে ফুল? लिए बने तेरी मेरी मेरी तेरी प्रेम कहानी है मुश्किल दो लफ्जों में ये बयान ना हो पाए। কি ভাবছেন স্যার? শাকিল, কালকে আমার সাথে সঙ্গে ওরকম ব্যবহার করা উচিত হয়নি বলো? না না স্যার, ওরা ছোট লোক, ওদের সাথে ওইরকম ব্যবহার করা উচিত। স্যার ফোন করেছিলেন, আপনাকে বলে ফোনে পাচ্ছে না। ঠিক আছে, আমি ফোন করে নিচ্ছি। চল একটা জায়গায় যাবো। কোথায়? গেলেই বুঝতে পারবি। স্যার, আমরা যাচ্ছি কোথায়? তুমি সাথীদের বাড়ি চেনো? না, কিন্তু শুনেছি ওদের বাড়ি বস্তিতে। ওখানেই চল। স্যার, ওখানকার পরিবেশ ভালো না, আপনি ওখানে গিয়ে দাঁড়াতে পারবেন না। তোমাকে যেটা বলেছি সেটা কর। सोचा न था ये मिलों दूर होगा साया। দাদা, এখানে সাথীদের বাড়ি কোনটা? সাথী বলতে ফুলের ব্যবসা করে? হ্যাঁ, ওই সোজা চলে যান, সামনে ওর বাড়ি। বাবু, একটু পানি দিস তো। এটা সাথীদের বাড়ি। কে? আমরা বহরমপুর থেকে এসেছি, আপনি আমাদেরকে চিনতে পারবেন না। সাথী নেই? ও পাশের বাড়িতে ফ্যামিলি দিকেছে। ফ্যান? ফ্যান কি? স্যার, ওই যে ভাত রান্না করার পরে যে জলটা ফেলে দেওয়া হয় ওটাকে ফ্যান বলে। বসেন। ওই তো বাবু চলে এসছে। বাবু, আরে ফ্যান দিতে? স্যার, আপনারা? হ্যাঁ, তোমার সাথে একটু দেখা করতে আসি। সেটা আবার কি দরকার? আমার সেদিন তোমার সাথে এরকম ব্যবহার করা উচিত না। আমি কিছু মনে করিনি স্যার, এ তো সামান্য ব্যাপার। আমাদেরকে সব জায়গায় লাঠি পেতে খেতে হয়। আজকাল ফুল বিক্রি করছো? কি করবো বলেন, বাড়িতে অসুস্থ মা, মা যে বাড়িতে কাজ করতো এখানেও যেতে পারে না, তার উপরে আমার কাজটাও চলে গেছে। পেট তো চালাতে হবে। এটা কি করবে? এটা আমরা খাই, লবণ দিকে খুব ভালো লাগে। सारा दिन बीत মা, जाए তোমার কষ্ট হচ্ছে? सारी रात जगाए বুবু, बस আর তুমি মারলে কিনা ওষুধ লাসবা। বসেন। लम्हा না না, ঠিক আছে, আমার আসছে। ये तड़प कर रही है मिट जाए फासले শাকিল, तेरे मेरे दरमियान। সত্যি মানুষ কতটা অসহায় হতে পারে। আমরা টাকা পয়সার অহংকারে এইসব মানুষগুলোকে মানুষই মনে করি, কিন্তু এত কষ্ট করেও বাঁচা যায়? এরা এই জীবন যুদ্ধের লড়াই কিভাবে বেঁচে আছে বলো? ঠিকই বলেছেন স্যার। ছেলেটা কে? ওকে তো চিনতে পারলাম না। আমি যাদের বাড়িতে কাজ করতাম সে মালিকের ছেলে। হঠাৎ আমাদের বাড়িতে কেন? এমনি। তুমি খেয়ে নাও। বুবু, খেতে খুব ভালো লাগছে, আর একটু দাও না। এখানে রাখেন, এগুলো রেখে দাও। এসবের কি দরকার ছিল? আমরা রেশন পাই, কালকে রেশন দেবে। রেখে দাও, এগুলো তোমাদের কাজে লাগবে।
স্যার, একটা কথা বলবো? আপনি হঠাৎ আমাদের জন্য এসব করছেন কেন? এমনি আমি তোমাদেরকে দেখে অনেক কিছু শিখেছি। একটা কথা কি জানো, জীবন নামক এই সিলেবাসের পাতায় যে শিক্ষা পাওয়া যায় সেটা তুমি কোনো বইয়েই পাবে না। স্যার, এটা আপনার স্বভাব আছে না। আপনি কোন ফ্যামিলির ছেলে, আর এই পরিস্থিতিতে এসে কজনকে সাহায্য করবেন? সব এইরকমই। আমি সবই বুঝতে পারছি স্যার, আমার ফুলটাকে আপনি পাঠাতে চাইছেন, সেটা আমি হতে দেবো না। এই টাকাটা রাখ। না না, লাগবে না। আরে রাখো তো। আসি। তাই তো বলি, এত রস কিসে? দেখছো না বড় জায়গায় গেম মেরিছে, এখন ওকে লুটি ফুটি খাবে। तेरी मेरी मेरी तेरी प्रेम कहानी এখানে বসে আমি তো রিপোর্টের ব্যাপারে কথা বলে আসি। টেনশন করো না, আমি সুস্থ হয়ে যাব। দাঁড়ান, আমাদের নিজেদের লোকেরাই আমাদের দেখে, তো উপকার করছে। আমি তোমার ফ্যামিলির মায়ের করে, আর সব চাইতে বেশি তোমার। মায়ের পড়ে গেলে একটি পাহাড় সমান দুঃখ কষ্ট বুকে চেপে রেখে যে সবার সামনে হাসতে পারে, আমি সেই মুখটা দেখে মুগ্ধ হয়ে গেছি। যাকে সবাই বলে ভালোবাসা। আপনি পাগল হয়ে গেছেন, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। শুধু আপনি আমাদের বাড়িতে যান বলে গ্রাম সমাজ আমাকে কত উল্টো পাল্টা কথা শোনায়। সমাজের কাজই হচ্ছে কথা শোনা। যদি কোনো মানুষ সমাজের সঠিক দায়িত্ব পালন করতো না, তাহলে কোনো মানুষ এক মুঠো না খেতে পেয়ে মরতো। বন্ধ করেন, না আমার সাথে যদি আপনি পারবো না। যদি তোমাকে আমি ভালোবাসতাম তাহলে তো ছেড়ে যেতে পারতাম, কিন্তু আমি তোমার মায়ের হয়ে। তাই তোমাকে আমি বুঝতে পারি। क्यों खुदा तूने मुझे ऐसा ख्वाब दिखाया जब हकीकत में उसे तोड़ना था। एक दूजे से हुए जुदा जब एक दूजे के लिए बने तेरी मेरी तेरी प्रेम कहानी है मुश्किल ঘিরে খুঁজে নেব তোকে আমি হাজার ভিড়ে জানি আমার আকাশ জুড়ে রামধনু রঙে ঘিরে আগামী আমার বুঝে না বুঝবো তোকে ছাড়া ভালোবাসি সত্যি তোকে ভালোবাসি সত্যি তোকে। दो लफ्जों में ये ना हो पाए। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে মায়া, তুই বাড়ি কবে আসলি? হ্যাঁ বস। কাল। কি ব্যাপার, তুই আমার ফোন করছিস না কেন? একটু কাজের মধ্যে ছিলাম। মিথ্যে কথা, তুই আমাকে না বললেও আমি সব জানি। তুই এক পশ্চিম মেয়ের প্রেমে পড়েছিস, আর আমি তোকে নিয়ে খালি খালি স্বপ্ন দেখে যাচ্ছি। দেখ মায়া, তুই এটা ভালো করে জানিস, তুই আমার শুধুমাত্র একজন বন্ধু মাত্র। আমি তোকে এর বাইরে আর কিচ্ছু ভাবিনি। ভালোবাসি, কখনো তোকে নিয়ে স্বপ্ন দেখছি। কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি সাথে ভালোবাসি। দাঁড়ান, আপনি আমাদের বাড়িতে আসবেন না। হাসবো না মানে কি বলছো? তোমাকে আমি ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। ভালোবাসা? আমি ভালোবাসি? তাও আবার আপনাকে? ভাবলেন কি করে? ইয়ে কি বলছো তুমি? হ্যাঁ,
আমি ঠিকই বলছি। সারাদিন আমি কতটা নাটক করতে পারি, আর আপনার সাথে করেছি। আপনার সাথে কেন হয়েছে জানেন? একদিন আপনি আমাকে আপনার বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছিলেন, তার প্রতিশোধ নিয়েছি। আমি তোমাকে ঘৃণা করি। দেখছি दो लफ्जों में ये बयान আমি জানি অপমান করতে, ও আমাকে ঘৃণা করে, ও আমাকে করেছি বলো। दो लफ्जों में ये बयां ना हो पाए। হ্যাঁ, तेरी मेरी मेरी আপনি तेरी কে? प्रेम कहानी है मुश्किल दो लफ्जों में ये আমি তোকে আগেই বলেছি তুই আমার হয়ে যা, কিন্তু তুই আমার চোখের সামনে টনির সাথে মস্তি করছিস। আর যদি টনির সঙ্গে মেলামেশা করতে দেখেছি, তোর সাথে এমন কিছু ঘটবে তোকে দেখে মানুষ মুখ ফিরিয়ে নেবে। কথাটা মাথায় রেখে যা। मेरी तेरी प्रेम कहानी है मुश्किल दो लफ्जों में ये बयां ना हो पाए। কিচ্ছু হবে না। तुमसे दिल जो लगाया तो जहां मैंने पाया कभी सोचा न था ये मिलो दूर होगा साया। क्यों खुदा तूने मुझे ऐसा ख्वाब दिखाया जब हकीकत में उसे तोड़ना था। एक दूजे से हुए जुदा, तुझे के लिए बनी मेरी तेरी प्रेम कहानी है मुश्किल दो लफ्जों में बयां ना हो पाए। খারাপ পেয়ে না, मेरी बातों ভুল বুঝছে। हर ওর সাথে যা কিছু হয়েছে তার জন্য দায়ী আপনার ম্যানেজার। আমি এতদিন আপনাকে ভয়ে কিছু বলতে পারিনি। কি? সকালে সাথীর মা মারা গেছে। हर एहसास में तू সত্যি है, বলছো? আপনাকে অনেকবার বলেছিলাম, আপনি ওর ফোন ধরেননি। दो लफ्जों में ये बयां ना हो पाए। শেষ কত বেঈমান, ওকে আমি পরে দেখে নেব। सारा दिन बीत जाए सारी रात जगाए এই ঘৃণার মানুষটাকে দেখতে এসেছে মিজি, तुम्हारा আজ আমরা সব ছেড়ে চলে যাচ্ছি। लम्हा लम्हा तड़पाए ये तड़प के रही है मिट जाए फासले ये तेरे मेरे दरमियान जो है साए। চাইছে আজ একই পৃথিবী, স্বপ্ন তুই এক আকাশে মেরি। এক দুজে সে हुए जुदा, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। কোন পরিচয়? तेरी আমার পরিচয়। बातों का